হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি সাগরিকা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন রেসিপি। পনির কার না খেতে ভালো লাগে? পনির তো সবারই খেতে ভালো লাগে, তাই না? সেটা নিরামিষভাবেও খাওয়া যায়, আবার আমিষভাবেও খাওয়া যায়। সাথে আমি তোমাদের আরেকটা রেসিপি করে দেখাবো, সেটা হলো কচুরলতি। কচুরলতি কার না খেতে ভালো লাগে? সবারই তো ভালো লাগে, তাই না বন্ধুরা? আমরা যাই মূল রান্নায়। আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পনিরটাকেও কেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা নিয়ে নিয়েছি 3টে, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। ঝাল তোমরা পরিমাণ মতো দিতে পারো, যে যেমন ঝাল খাও। এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, কালো জিরে, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো আর 2টো শুকনো লঙ্কা আর একটু বাতাসা। আর এদিকে আর একটু পেঁয়াজ নিয়েছি আর 2টো পনিরের টুকরো নিয়েছি, আর এদিকে আদা কুচি নিয়ে নিয়েছি। আমি এগুলোকে সব কিছু সামগ্রী দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নেব, পেস্ট করে নেব। সামান্যটুকু জল অ্যাড করতে হবে, কারণ জল অ্যাড না করলে ভালো করে মিহি করে পেস্ট হবে না। আর দেখো বন্ধুরা, আমার পেস্টটা কি সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে পনিরগুলো ভেজে নিলাম। এরম লাল লাল করে ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে, সেই সময় তোমরা পনিরটা দিয়ে ভাজবে, আর দেখবে যেন পুড়ে না যায়। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, আর এদিকে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে মশলাটাও দিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 2টো বাতাসা দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা একটু হলে তরকারির টেস্টটা ভালো হয়। তারপর আমি জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি পনিরগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে হয়ে গেলে আমি এতে ফ্রেশ ক্রিম ইউজ করেছি। ক্রিমটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে খুবই ভালো লাগে, আর টেস্টটা তো 4 গুণা ভালো আসে। নিরামিষ দিনেও রান্না করা যায় পেঁয়াজ ছাড়া। দেখে নেব কচুরলতি রান্না। কচুরলতি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগে, আর আমার ফ্যামিলিরও সবার ভালো লাগে, কিন্তু আমরা একটু অন্যরকমভাবে খাই। আমরা কচুরলতিটা ভাজা খাই। ভাজা আমি গোটা গোটা ভাজা রাখি, এতে কি টেস্টটা ভালো আসে। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর জল নিয়ে এই কচুগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ডলে ডলে ধুতে হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, কারণ পরে আমরা আর এটাকে ধোবো না। করার পর ধুলে কিন্তু কচুটা আবার শক্ত হয়ে যাবে, তাই আমাদের যা করার প্রথমেই ধুয়ে নিতে হবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর জল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, কারণ আমি গরম জলের মধ্যে কচুগুলো দেব। তার আগে আমি একটু নুন অ্যাড করে দিলাম, কারণ নুনটা দিলে তাড়াতাড়ি কচুগুলো সেদ্ধ হয়। এদিকে আমি কচুটা দিয়ে দিলাম ঢেলে। আমি একটু হলুদ অ্যাড করব, আর এখন হলুদ ইউজ করলে পরে আর ইউজ করার দরকার নেই, কারণ হলুদ একবার দিলেই ভালো একটা কালার চলে আসবে। তোমরা কে কীভাবে এই কচুটা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো একটু ভাজা ভাজা খেতে ভালোবাসি, অনেকে আবার ঘুটে যাওয়া ভর্তা মতনও খায়। আমার কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এই দেখো বন্ধুরা, কচুগুলো সেদ্ধ হয়েছে। আমি বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে আবার গলে ভর্তা হয়ে যেতে পারে। তো হলে আমি যদি কড়াইয়ের মধ্যে দিই, আর সেগুলো কড়াইয়ের মধ্যে লেগে গিয়ে একদম ভেঙে যাবে, তাহলে কিন্তু আমার আর এইভাবে ভাজা হবে না। আমার কচুগুলো দেখো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি পরে হলুদ ইউজ করব না। দেখো একবার হলুদ ইউজ করেছি, তাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি তোমাদের একটা কচু দেখাচ্ছি, দেখো কি সুন্দর নরম, একদম মনে হচ্ছে যে একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এই 3টে উপকরণ আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভাজবো। আর একটু খেয়াল রাখতে হবে যাতে এই ভাজাটা এত পরিমাণে যাতে না হয় যাতে এটা গলে যায়।
ভেতর দিয়ে নরমও থাকবে, আবার এটা একদম ভর্তা টাইপেরও হবে না। আমি নুন দিয়ে দিলাম, কারণ আমি আগেই হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু আমি আর হলুদ ইউজ করব না এতে। তোমরা কে কে এইভাবে ভাজা খাও বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো প্রায় সময়ে কচু আনলেই এইভাবেই ভাজা খাই। আর আমার ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার, কারণ তোমরা যদি লাইক করো আমাদের ভিডিও বানাতে উৎসাহ হয়। আমি চেষ্টা করব আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসার। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।